নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ, যেটা এমজি এনার্জিস নাম ছিল। সেখান থেকে এখন আপনারা জানেন 1 জুলাই 2026 থেকে কিন্তু সেটা ভিবিজি রামজির যে অ্যাক্ট সেটা কিন্তু চালু হয়ে যাবে। এবার এই দুটা বিষয়ের ক্ষেত্রে আপনাদের আজকে দেখাবো যে এমজি এনার্জিস এবং ভিবিজি রামজির ক্ষেত্রে কি কি চেঞ্জেস হলো আর কি কি সেম জিনিস রয়ে গেল এই সব বিষয় নিয়ে। আপনারা জানেন এমজি এনার্জিস এর ক্ষেত্রে ছিল ১০০ দিনের কাজ, অর্থাৎ বছরে আপনি যদি কাজ করেন তাহলে একটা জব কার্ড থেকে ম্যাক্সিমাম ১০০ দিন কাজ করতে পারতেন। এবার এই ভিবি জিরামজিতে কিন্তু সেই ব্যাপারটা ১২৫ দিন হয়ে গেল, অর্থাৎ একটা জব কার্ডে ১২৫ দিন কিন্তু কাজ করা যাবে। এবার এমজি এনার্জিস এর যে কাজগুলোর উপর ফোকাস করা হতো সেগুলো ছিল কি কি, যেমন পাবলিক ওয়ার্ক, ন্যাচারাল রিসোর্সেস থেকে, তারপরে কমন ইনফ্রাস্ট্রাকচার, তারপর রুরাল ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিটি অ্যাসেট বা ইন্ডিভিজুয়াল কোনো অ্যাসেট, তারপরে আপনার ভালনারেবল কোনো সেকশনের কাজ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ১০০ দিনের কাজ থেকে করা হতো। কিন্তু ভিবিজি রামজির যে নতুন গাইডলাইন সেখানে কিন্তু ওয়াটার রিলেটেড কাজ করা যাবে, তারপরে রুরাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ করা যাবে, লাইভলিহুড রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারের কাজ করা যাবে, আর স্পেশাল ওয়ার্কস টু মিটিগেট এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, অর্থাৎ ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু কাজ করা যাবে, অর্থাৎ ডিজাস্টার রিলেটেড কিছু যদি কাজ থাকে সেই কাজগুলো কিন্তু করা যাবে এই নতুন ভিবি জিরামজিতে। এবার এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে বা ভিবি জিরামজির ক্ষেত্রে যেটা মেন ভাইটাল পয়েন্ট সেটা হলো কি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান। আপনারা জানেন অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয় বছরের জন্য। সেখানে লেবার বাজেট একটা তৈরি করা হয় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ওয়াইজ, তারপরে সেটা ব্লক ওয়াইজ হয়, তারপরে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। ঠিক আছে? সেইভাবে কিন্তু একটা লেবার বাজেট তৈরি হয়। তারপরে একটা সব জেলা মিলিয়ে একটা তৈরি হয় স্টেট লেভেলের একটা বাজেট। এবার যেটা ভিবি জিরামজির ক্ষেত্রে বলা হয়েছে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরির ব্যাপারে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনার কোয়ার্টারলি কিন্তু এই অ্যাকশন প্ল্যানটা কিন্তু তৈরি হবে। অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু আপনার অ্যাকশন প্ল্যান যাবে, তারপর আবার নতুন করে তৈরি হবে। এরকম করে কিন্তু কোয়ার্টারলি তৈরি হবে ১০০ দিনের কাজ। আরেকটা জিনিস বলা হয়েছে যে অল দ্য এক্সিস্টিং অ্যাকশন প্ল্যান অ্যান্ড লেবার বাজেট ফর এমজি এনার্জিস উড বি সুইচ ওভার টু ভিভিরামজি। অর্থাৎ যা ১০০ দিনের কাজ বা এমজি এনার্জিস ছিল সমস্ত কিন্তু অ্যাকশন প্ল্যান বা লেবার বাজেট সেটা কিন্তু ভিবি জিরামজিতে স্থানান্তরিত হয়ে যাবে। সুতরাং যা ছিল মোটামুটি সেমই থাকছে। শুধুমাত্র আপনার কোয়ার্টারলি যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল না। কারণ আগে ছিল অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, মানে বছরের জন্য বানানো হতো। এবার কিন্তু সেটা কোয়ার্টারলি অ্যাকশন প্ল্যান সেটা অ্যালোকেশন করবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু কোয়ার্টারলি অ্যালোকেশন করবে। এবার ডিমান্ড ফর ওয়ার্ক আগে কি ছিল আপনারা জানেন, লেবাররাই কিন্তু সাধারণত কাজের জন্য আবেদন করত। এবার ভিবিজি রামজির ক্ষেত্রেও কিন্তু সেমই, লেবাররাই কিন্তু কাজের জন্য ডিমান্ড তারা করবেন। এবার একটা জিনিস ভাইটাল যেটা সেটা হলো গিয়ে ফান্ডিং প্যাটার্ন। আপনারা জানেন এমজি এনার্জিসের ক্ষেত্রে যেটা ছিল সেটা হলো গিয়ে ১০০% ওয়েজ যেটা ছিল সেটা কিন্তু শেয়ার করতে হলো গিয়ে সেন্ট্রাল, অর্থাৎ ওয়েজের যা খরচ ছিল সেটা কিন্তু সেন্ট্রাল দিত। কিন্তু এবার যে ভিভিজি রামজি সেখানে কিন্তু একটা প্যাটার্ন চেঞ্জ এসেছে, সেটা হলো গিয়ে 60:40 হিসাবে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ সেন্ট্রাল দেবে 60%, 40 দিবে হলো গিয়ে রাজ্য, অর্থাৎ রাজ্য কিন্তু বাজেট অ্যালোকেশন করতে হবে এই ভিভিজি রামজির জন্য। আগে কিন্তু সেটা ছিল না। আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি ছিল, আগে এমজিনিয়ার ক্ষেত্রে 75:25 রেশিও ছিল, অর্থাৎ আপনার সেন্ট্রাল দিতে হলো গিয়ে ৭৫% এবং স্টেট শেয়ার করতো ২৫%। কিন্তু এবার কিন্তু এই ওয়েজ ম্যাটেরিয়াল টোটালটাকে একসাথে করে দিয়ে ভিভিজিরাম দিতে বলা হয়েছে 60:40 রেশিওতে কিন্তু কাজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যকে কিন্তু এই ১০০ দিনের কাজের জন্য বাজেট অ্যালোকেশন করতে হবে, সেটা 40 রেশিও হিসাবে, অর্থাৎ 60:40, তার মানে 40% কিন্তু রাজ্যকে বেয়ার করতে হবে নতুন যে ভিভিজিরাম যে গাইডলাইন এসেছে সেখান থেকে। এবার আরেকটা যেটা ভাইটাল বিষয় সেটা হলো গিয়ে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্সেস। আপনারা জানেন যদি কেউ কাজ চায় এবং তাকে যদি ১৫ দিনের মধ্যে যদি কাজ না দেওয়া যায় তাহলে পরে তাকে কিন্তু বেকার ভাতা বা আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স একটা দেওয়ার কথা বলা হয়েছে। এবার সেটা কিন্তু এই নতুন ভিবিজি রামজিতেও সেমই রয়ে গেছে, অর্থাৎ কোন রকম চেঞ্জেস কিন্তু নেই। এবার আরেকটা জিনিস নতুন এসেছে এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে বা ১২৫ দিনের ক্ষেত্রে, সেটা কি, আগে কিন্তু কোন রকম বাইন্ডিং ছিল না যে কোন মাসে কাজ হবে আর কোন মাসে কাজ হবে না। এবার কিন্তু একটা বাইন্ডিংস করে দেওয়া হবে। সেটা হলো গিয়ে ৬০ দিন, অর্থাৎ 60 ডেজ কিন্তু কোন রকম কাজ হবে না ১ বছরে। অর্থাৎ একটা বছরের মধ্যে আপনারা জানেন ১২ মাস, ১২ মাসের মধ্যে কিন্তু
2 মাস এরকম থাকবে যেখানে কোনো রকম কাজ হবে না। এবার সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বের করা হবে যে কোন মাসে একদম পিক সোয়িং বা হারভেস্টিং টাইম থাকে, অর্থাৎ কখন কৃষকদের মাঠে কাজ থাকে, সেই টাইমটাকে কিন্তু সিলেক্ট করা হবে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেহেতু 23টা ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে কোন ডিস্ট্রিক্টে কবে, অর্থাৎ কোন 2 মাস তারা কাজ করবে সেটা কিন্তু আগেই সিলেক্টেড করে দেওয়া হবে। সেই সময় কিন্তু এই 2 মাস কাজ হবে না। এবার বলে দেই ডিএম, বিডিও বা জিপি দের কি ফাংশন রয়েছে। আর এমজি এনার্জি ক্ষেত্রে যেটা ছিল প্ল্যান প্রিপারেশন করতো, তারা এক্সিকিউশন করতো, মনিটরিং করতো। এবার সেম কাজই কিন্তু তারা এই ভিবিজি রামদের ক্ষেত্রেও করবেন, অর্থাৎ কোন রকম চেঞ্জেস কিন্তু এখানে আসে না, অর্থাৎ সেম প্যাটার্নই কিন্তু কাজ হবে এই আপনার ভিবিজি রামজি আর এমজি এনার্জি যা ছিল সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই। এইবার আপনাদের বলে দেই, আপনারা শুনলেন যে 60 ডেজ যেটা আছে সেটা কিন্তু করা হবে। এবার একটা ভাইটাল যে পয়েন্টটা এসেছে সেটা হলো গিয়ে এবার কিন্তু যে সাসপেন্ডেড ওয়ার্ক ছিল, আপনারা জানেন যখন কাজ বন্ধ হয়ে যায় 4 বছর আগে সমস্ত কাজকে কিন্তু সাসপেন্ডেড ওয়ার্ক করে দেওয়া হয়েছে। এবার সেই সমস্ত সাসপেন্ডেড ওয়ার্ক কিন্তু ভেরিফিকেশন করবেন জিপি লেভেল এবং ব্লক লেভেল থেকে। তারা যদি দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে পরে সেগুলো পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু হবে। আর যদি সেখানে যদি কোনো রকম গরমিল থাকে বা কিছু থাপ পাওয়া যায় তাহলে সেগুলো কিন্তু যেরকম রিফান্ড চাবেন তারা, এবং সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে বা সেগুলোর পেমেন্ট কিন্তু ক্লিয়ার হবে না বা সেই স্কিমগুলোকে আর ফার্দারলি কিছু করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু নেসেসারি অ্যাকশন নিতে পারে, অর্থাৎ সাসপেন্ডেড ওয়ার্ক গুলো কিন্তু আবার ভিজিট হবে এবং ভিজিট হওয়ার পরেই কিন্তু সেগুলোর নেসেসারি যে অ্যাকশন আছে সেগুলো কিন্তু নেওয়া হবে। আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে সেটা হলো গিয়ে আপনার এসআইআর রিলেটেড, অর্থাৎ এসআইআর এ যে সমস্ত নাম, অর্থাৎ কোন রকম প্রবলেম নেই সেগুলো যেরকম কেওয়াইসি চলছে সেরকমই চলবে, কিন্তু যাদের ডিলিট হয়ে গিয়েছে অ্যাডজুডিকেশন বা অন্য কোনো কারণের জন্য তাদের কিন্তু কি হবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে সেগুলো নিয়ে কিন্তু একটু ইস্যু হতে পারে, অর্থাৎ তাদেরকে কাজ দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো কিছু বলা নেই। তবে সেগুলো ভিবিজিরাম যে গাইডলাইন সেগুলো আসলে পরে পরবর্তীতে সেগুলো জানা যাবে। তবে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নাম যদি আবার নতুন করে না আসে তাহলে পরে তারা কিন্তু এই কাজ থেকেও বঞ্চিত হতে পারেন। যদি তারা অ্যাপিল করেন আপনার ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে যদি তাদের সম্ভাবনা থাকে যে তাদের নাম আবার উঠবে তাহলে পরে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি নাম না ওঠে তাহলে পরে কিন্তু প্রবলেম হতে পারে। তো এখনই ফাইনাল বলা যাচ্ছে না, তবে সেটার নির্দিষ্ট গাইডলাইন আসবে তখনই কিন্তু টোটাল ব্যাপারটা কিন্তু জানা যাবে। আর আপনাকে বলে রাখি সাসপেন্ডেড ওয়ার্ক যেগুলো ভেরিফিকেশন করা হবে সেগুলো কিন্তু জিপি লেভেল থেকে এনএস আর এবং পিএস লেভেল থেকে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির থেকে বা ব্লক লেভেল থেকে টিএ এবং জেই, তারাই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার যারা বা টিএ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তারাই কিন্তু এই দায়িত্বটা থাকবেন, অর্থাৎ তারাই কিন্তু ভেরিফিকেশন করবেন। যদি দেখা যায় যে কোনো গরমিল আছে তাহলে পরে কিন্তু নেসেসারি অ্যাকশন কিন্তু নিতে পারে, রিকভারিতেও যেতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু আসতে পারে। তো যাই হোক, আপনারা যারা ইকেওয়াইসি কমপ্লিট এখনো করেননি তারা কিন্তু ইমিডিয়েটলি ইকেওয়াইসি কমপ্লিট করে নিন, কারণ ইকেওয়াইসির উপরে কিন্তু প্রচুর প্রেশার রয়েছে গ্রাম পঞ্চায়েতের উপরে। তারা কিন্তু অলরেডি ইকেওয়াইসি শুরু করে দিয়েছেন। যদি কেউ ইকেওয়াইসি না করে থাকেন তাহলে পরে অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জব কার্ড, আধার কার্ড নিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে নিন, কারণ 1 জুলাই থেকে কিন্তু ভিবিজি রামজির উপরে কাজ শুরু হবে এবং পুরো প্রিপারেশন কিন্তু অলরেডি গ্রাম পঞ্চায়েত লেভেলে নেওয়া হচ্ছে। ডিস্ট্রিক্ট থেকে মিটিং হচ্ছে ব্লকের সাথে, ব্লকও কিন্তু জিপি লেভেলের সাথে মিটিং করবেন যাতে নেসেসারি জিনিসগুলো করা যায়। তাছাড়া জিও ট্যাগিং, তারপরে আরো নির্দিষ্ট কিছু গাইডলাইন আসবে যখন কাজ শুরু হবে তখন কিন্তু সেগুলো আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।